রাত যত গভীর হয়, ভারত বাংলাদেশ সীমান্তের কাঁটাতার তত বেশি রহস্যময় হয়ে ওঠে। যখন দুই দেশের কূটনীতিবিদরা দিল্লির ড্রয়িং রুমে বসে বন্ধুত্বের নতুন সমীকরণ মেলান, ঠিক তখনই উত্তর পূর্ব ভারতের এক শক্তিশালী নেতা এমন কিছু দাবি করলেন যা মুহূর্তেই কূটনৈতিক পাড়ায় সৃষ্টি করেছে এক কম্পন। তিনি আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। কিন্তু তিনি কি কেবল সীমান্ত সুরক্ষার কথা বলছেন, নাকি পর্দার আড়ালে থাকা কোনো অপ্রিয় সত্য ফাঁস করে দিচ্ছেন? 15 এপ্রিল এবিপিকে দেয়া এক দীর্ঘ সাক্ষাৎকারে মুখ্যমন্ত্রী যা বললেন তা শুনে চমকে উঠেছেন বিশ্লেষকরা। তিনি বলছেন, তিনি নাকি প্রতিদিন সকালে ঈশ্বরের কাছে প্রার্থনা করেন যাতে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কের উন্নতি না হয়। কেন একজন মুখ্যমন্ত্রী এমন অশুভ প্রার্থনা করবেন? তার যুক্তি, সম্পর্ক যত শীতল থাক, অনুপ্রবেশ ঠেকানো তত সহজ হবে। কিন্তু এর চেয়েও বড় রহস্য লুকিয়ে আছে তার পরবর্তী বক্তব্যে, যেখানে তিনি ফাঁস করেছেন সীমান্তের এক অলিখিত গোপন অপারেশনের কথা। আন্তর্জাতিক আইনের তোয়াক্কা না করে কিভাবে রাতের অন্ধকারে মানুষদের ওপারে ঠেলে দেয়া হয় তার এক রোমহর্ষক বর্ণনা দিয়েছেন মিস্টার বিশ্ব শর্মা। তার ভাষায় এটি কোনো আনুষ্ঠানিক প্রক্রিয়া নয়, বরং সুযোগ বুঝে ধাক্কা মেরে পাঠিয়ে দেয়া। তিনি এখনো বিজিবিকে বিডিআর বলেই ডাকছেন। পুরনো নাম ব্যবহারে অভ্যস্ত মুখ্যমন্ত্রী কি তবে সীমান্তের সেই পুরনো আর কঠোর কৌশলগুলোকে ফিরিয়ে আনতে চাইছেন? রাতের অন্ধকারের এই অপারেশন নিয়ে এতদিন যে গুঞ্জন ছিল, আজ কি এক রাজ্যের মুখ্যমন্ত্রী তাকেই সত্যতা দিলেন? রহস্য আরও ঘনীভূত হয় যখন আমরা দিল্লির দিকে তাকাই। ঠিক একই সময় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক নজিরবিহীন সিদ্ধান্ত নিয়েছে। পেশাদার কূটনীতিকদের বদলে দীর্ঘদিনের অভিজ্ঞ রাজনৈতিক দীনেশ ত্রিবেদীকে রাষ্ট্রদূত করে পাঠানো হচ্ছে ঢাকায়। দিল্লি যখন একজন ঝানু রাজনীতিককে পাঠিয়ে সম্পর্কের ক্ষত মেরামতের চেষ্টা করছে, ঠিক তখনই হিমন্ত বিশ্ব শর্মার এই বিস্ফোরক মন্তব্য কার জন্য বার্তা? এটি কি বিজেপির ভেতরে কোনো দ্বান্দ্বিক অবস্থান, নাকি দিল্লির গুড কপ ব্যাড কপ স্ট্র্যাটেজি? একদিকে বন্ধুত্বের নতুন দূত, অন্যদিকে সম্পর্কের অবনতির প্রার্থনা। একদিকে প্রোটোকলের কথা, অন্যদিকে রাতের অন্ধকারে পুশব্যাক। আসামের মুখ্যমন্ত্রীর এই স্বীকারোক্তি কি কেবলই ঘরোয়া রাজনীতি, নাকি এর পেছনে আছে গভীর কোনো ভূ রাজনৈতিক খেলা? উত্তরগুলো হয়তো সীমান্তের ওই কুয়াশাতেই ঢাকা পড়ে আছে। কিন্তু একটা বিষয় পরিষ্কার, ভারত বাংলাদেশ সম্পর্কের টেবিলে এখন তাসগুলো খুব সতর্কতার সাথে চাল দেয়া হচ্ছে।